সাইরেনের শব্দে আবারও আতঙ্কে ইসরায়েলিরা। ইয়েমেনে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিবের বহুল জনবসতিপূর্ণ এলাকায়। তবে হামলায় হতাহত না হলেও স্থানীয়রা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি সশস্ত্র গোষ্ঠীটির। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন, বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করে। দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার মধ্যে একটি ছিল হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, অন্যটি ছিল জুলফিকার ক্ষেপণাস্ত্র। অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করে এবং লাখ লাখ ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে বাধ্য করে এবং বিমানবন্দরে বিমান চলাচল প্রায় 1 ঘন্টার জন্য বন্ধ করে দেয়। অবশ্য ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রোববার ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছেন তারা। শুক্রবার ইসরায়েল লোহিত সাগরে হুদেইদা বন্দর ও সালিফে বোমা হামলা চালায়। এর জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি। এদিকে হামলা অব্যাহত থাকলে হুথিকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেয় ইসরায়েল। অন্যদিকে হুথির জ্যেষ্ঠ নেতা নাসির আল দিন কটাক্ষ করে বলেন, ইসরায়েল শুধু হামলার ভাষা বোঝে। গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে হুথি, যদিও তারা মার্কিন জাহাজের উপর আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।